অনুষ্ঠান বাড়ির মতন এরকম ইঁচড়ের কালিয়া হলে আর অন্য কিছু লাগে না, মাছ মাংস একেবারেই ভুলে যাবেন। নমস্কার, আমি পম্পা, পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গাছ পাটার কালিয়া, মানে ইঁচড়ের কালিয়া। আমার ছোট ছেলে বলছে গাছপাটা কী, তাই ওকে দেখালাম গাছপাটাটা কী, ইঁচড়। এবার আমি ইঁচড়টাকে ভালো করে কেটে নেব। প্রথমে হাতে একটু সর্ষের তেল নিলাম, ওটাকে আমি বটির সঙ্গেও একটু লাগিয়ে নিলাম, নিয়ে এবার আমি ইঁচড়টাকে খুব ভালো করে কেটে নেব। আমার এইভাবে সর্ষের তেলটা দিয়ে ইঁচড়টা কাটতে খুব ইজি মনে হয়। আর তারপরে ইঁচড়ের কাটার পরে যদি বটির গায়ে আপনারা দেখেন আঠা লেগে রয়েছে, তাহলে একটু ওভেনে ছেঁকে নেবেন, আঠাটা থাকবে না বটিটাকে বা চাকুটাকে। এবারে আমি ইঁচড়টাকে কেটে নিই। এই যে ইঁচড়টা একদম টাটকা, এই যে আমি কষ ঝরছে ইঁচড় থেকে, তার নিচে একটা যেন প্লাস্টিক পেতে নিয়েছি যাতে আটাগুলো মেঝেতে না পড়ে, তাও একটু একটু পড়েছে। এবার আমি ইঁচড়টাকে খুব ভালো করে কেটে নেব। এই যে ইঁচড়টাকে মাঝখান থেকে কেটে নিয়ে এবার এর যে সাইডের কাটা কাটা অংশগুলো আছে সেগুলোকেও আমি খুব ভালো করে কেটে নেব। এই যে সাইডগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, আর মাঝখানের যে শক্ত অংশটা আমার দিদিমা বলতো মুথা, সেই মুথাটাকেও আমি ফেলে দিচ্ছি। আর এই সাইডের অংশগুলোকে এইভাবে আমি বেশ একটু ডিপ করে কেটে নেব, যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর ভেতরে যাতে শক্ত অংশটা না থাকে। এবার আমি কেটে এর মধ্যে থেকে আমি ছোট ছোট পিস করে নেব। এবারে বেশ ইঁচড়ের ছোটো ছোটো করেই একটু পিস করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি ইঁচড়ের পিসগুলো করেছি, মাঝের অংশটাকেও এইভাবে কেটে নেব এইভাবে। আর ভেতরে যে আঠির সঙ্গে একটা আঁশ মতন থাকে, ওটাকেও আমি ছাড়িয়ে দেবো। অনেক সময় থাকে না, কচি ইঁচড় হলে অতটা থাকে না, এর মধ্যে একটু হয়েছে তাই আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার সমস্ত ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, দেখুন আমি কি সুন্দর করে ইঁচড়গুলো কেটে নিয়েছি। এবার আমি ইঁচড়গুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এই যে আমি ইঁচড়গুলোকে সব কেটে নিয়েছি। এভাবে ইঁচড়গুলো কাটলে খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়, আর এর মধ্যে ঝাল মশলাগুলো খুব ভালো করে ঢোকে, খেতেও খুব সুন্দর লাগে। এই যে আমার ইঁচড়টা ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ভেতরে সমস্ত ইঁচড়গুলোকে দিয়ে দেব, দিয়ে তার মধ্যে আমি জল দিয়ে আর একটু হলুদ দেব, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। এই যে আমি সমস্ত ইঁচড়গুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমার ইঁচড় দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিই, আর একটু যদি প্রেশারে একটু সিটি দিয়ে নেন তাহলে ইঁচড়গুলো খুব সুন্দর নরম হয়ে যায়, আর রান্না করতেও খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। এই যে আমি হলুদটাও দিয়ে নিলাম। আর ইঁচড়টা রান্না করা অনেকটাই, অনেকে বলে হেডেকের ব্যাপার, কিন্তু আমার কাছে একটুও মনে হয় না। আমার খুব ভালো লাগে ইঁচড়ের কেটে কুটে রান্না করতে। এবার আমি এটাকে গ্যাসটা অন করে প্রেশার কুকারে বসিয়ে একটা সিটি দিয়ে নিলাম। এবার আমার এটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি যে বাকি মশলাগুলো লাগবে সেগুলো সব রেডি করে নিই। প্রথমে আমি 2 চামচ চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন আদা। এবার আমি আদা আর চাল মগজটাকে একটু ভালো করে পেস্ট করে নিলাম। এই যে আমার আদা আর চাল মগজটা পেস্ট হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো। একটা সিটি দিয়ে নিয়েছিলাম, গ্যাসটা এর ভেতরে দমে গেছে। এবার দেখুন আমার ইঁচড়টাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ইঁচড়ের জলটাকে ঝরিয়ে নিলাম। এবার জল ঝরিয়ে ওর বাকি জলটা ঝরার জন্য আমি প্রেশার কুকারের উপরেই ইঁচড়টাকে রেখে দিলাম। এই যে দেখুন কি সুন্দর নরম নরম ইঁচড়গুলো হয়েছে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে যত সুন্দর করে একটু ভেজে নেবেন ততই ভালো লাগবে খেতে। এই যে আমি আলুগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি, দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমার দিদিমা বলতেন যে শুক্তো আর ইঁচড় কাটতে না পারে সে নাকি, আমি জানি না সেটা পারি কি না। হ্যাঁ, চেষ্টা করি দিদিমার মতন করে করার, এটা আমার দিদিমার রেসিপি, তাই আমি দিদিমার মতন করারই চেষ্টা করছি। আজ আমার দিদিমা নেই এই পৃথিবীতে, উনি পরলোক গমন করেছেন, তবু ওনাকে স্মরণ করে আজকে আমি ইঁচড়ের রেসিপিটা আমার দিদিমার স্পেশালি দিদিমার মতনই করছি। জানি না কেমন হবে, হয়তো দিদিমার মতন অত ভালো হবে না, তবু চেষ্টা করি। এবার আমার ইঁচড়গুলো সমস্ত ভেজে আমি আলু ইঁচড় দিয়ে সব ভেজে তুলে নিয়েছি। তারপর আমি দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর দিলাম আমি একটু জয়িত্রী, আর দেবো আমি কালো জিরা, আর পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা, আর ঝালটা যে যেরকম খাবেন, আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন টমেটোগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি যে পেস্ট করা চাল মগজটা ওটাও দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ, পরিমাণ মতন লবণ। যেহেতু আমার আলুতে লবণ একটু দেওয়া ছিল, তাই আমি এখানে লবণটা একটু কমই দিলাম।
এই যে এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটাও কি সুন্দর এসছে। আর যখন মশলাটা ভালো করেই কষাবেন তখন একটু টেস্টটাও ভালো করে হয়। আর একটু কষানোর জন্য এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কালার এসছে, মশলা থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভেতরে ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এই যে ইঁচড়গুলোকে দিয়ে মশলার ভেতরে এগুলোকে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে এভাবে গাছপাটার মাংস যদি তৈরি করা হয় তাহলে সবাই একদম চেটেপুটে খায়, আর অন্য কিছুর দরকার হয় না, মাছ মাংস কিছুই তার প্রয়োজন হয় না। এই যে আমার মাছ মাংসের মতন করে আমি আজকে মাংসর কষা কষার মতন করে আমি ইঁচড়টাকে বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষ তরকারি করতে গেলে একটু পরিমাণ মতন ঘি, গরম মশলা, চিনিও দিতে হয়। এবারে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে পরিমাণ মতন জল দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়, কারণ আমার ইঁচড়টা আগের থেকেই সেদ্ধ করা আছে। এবার আমি ঢেকে দেবো মিনিট 10-এর জন্য, অল্প আছে। এবার দেখুন আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। ইঁচড়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন? দেখেই যেন জিভে জল চলে আসে। আমার ছোট ছেলে বড় ছেলে কেউ ইঁচড় খায় না, তবে আজকে ইঁচড়টা খেয়েছে, বলেছে যে খুব টেস্টি হয়েছে মা, নেক্সট ডে আবার এরকম করে ইঁচড়টাকে বানাবে। আমি বলছি ওকে, বানিয়ে দেবো। এবার যাই হোক ইঁচড়টা আমার কমপ্লিটলি হয়ে গেছে। এই দেখুন অনেকটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দেব পরিমাণ মতন একটু চিনি, ঘি, গরম মশলা। এই যে ইঁচড়টাও আমি বেশ ভালো করে একটু নাড়িয়ে দিলাম পরিমাণ মতন চিনি। নিরামিষ তরকারিতে সবসময় একটু চিনি দিলে টেস্টটা একটু অসাধারণ হয়। আর দিচ্ছি পরিমাণ মতন গোটা গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি আমি নামানোর আগে একটু ঘি। এবার এগুলো দিয়ে ভালো করে চিনি আর ঘি দিয়ে গরম মশলা দিয়ে নাড়িয়ে আমি একটু ঢেকে দিলাম। খানিকক্ষণ পরে ঢাকনাটাকে খুলে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা অপশনাল, অনেক সময় ঘরে থাকে না, হয়তো থাকলে দিয়ে দেবেন, তাহলে খুব টেস্ট হবে, সেন্টটাও খুব ভালো হবে। এই যে আমার ঘিটা দেওয়া হয়ে গেল, তার মানে আমার ইঁচড়টাও কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আমি চামচটাকে একটু ভালো করে এর মধ্যে নাড়িয়ে দিচ্ছি, কারণ চামচের গায়ে অনেকটাই ঘি লেগে আছে। এই যে দেখুন আমার ইঁচড়টা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে ভালো হয় তেমন খেতেও ভালো হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। যদি আমার ইঁচড়ের কালিয়াটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার ইঁচড়ের তরকারিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এটা গরম গরম ভাতের সঙ্গে ইঁচড়ের কালিয়া জাস্ট অসাধারণ। একবার করলে বারবার করে খেতে ইচ্ছা করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।